আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি তারেক শিকদার আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমরা যাচ্ছি বড়ইথলি থেকে চকরিয়া হয়ে লামা আলী কদম। আমরা যাচ্ছি 4 বন্ধু মিলে লামা আলী কদমের বিভিন্ন পর্যটক স্থান ঘুরে দেখার জন্য। বর্তমানে আমরা আছি আলী কদম ক্যান্টনমেন্ট হয়ে চেকপোস্ট পাড়িয়ে রূপমোহরি রিসোর্টে। দেখতে থাকুন আমাদের ভিডিও। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং মনোমুগ্ধকর। আজকের এই দিনে আব্দুল্লাহ ভাই আর মামুন ভাই দুজনই ছোট বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চাদের দোলনায় দুলতেছে। আর এদিকে আমাদের প্রিয় টিফু ভাই ভিডিও করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আছি এখন আলী কদম রূপমোহরি। এটা হচ্ছে একটা রিসোর্ট। আমরা ঘুরতে আসছি, আমি টিফু ভাই, আবদুল্লাহ ভাই এবং মামুন ভাই, আমরা 4 জন মিলে আমরা ঘুরতে আসছি। এটা হচ্ছে রূপমোহরি। রূপমোহরি রিসোর্টে ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার পর আব্দুল্লাহ ভাইয়ের এন্ট্রি, সাথে ছিলাম আমি। আমাকে মামুন ভাই ক্যামেরাবন্দি করে ফেললো, আমি নিজেও জানি না। মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। রিসোর্ট থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম আবার আলী কদমের চেয়ারম্যান লেখে। সেখানে গিয়ে দেখি ওমা কি সুন্দর একটা জায়গা, এখানে তো কোনোদিন আসি নাই। পাহাড় আর রিসোর্ট জুমঘর। যাওয়ার পথটা কঠিন হলেও বাট প্লেসটা অসাধারণ। নতুন একটা জায়গা, পরবর্তীতে উন্নতি হয়ে আরো ভাইরাল হয়ে যাবে। আলী কদমের নতুন ইউনিক একটি স্পট, খুবই দ্রুত গতিতে কাজ চলতেছে। আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে আলী কদম বাস স্টেশন থেকে টমটম নিয়ে জনপ্রতি 25 টাকা করে চেয়ারম্যান লেখে নিয়ে আসবে। লামানা আলী কদম, আমরা আসছি এখন আলী কদম চেয়ারম্যান লেখে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। আমরা এখানে কোনোদিন আসে নাই, প্রথম আসলাম আলী কদম। একটা চেয়ারম্যান লেখা আছে, চেয়ারম্যান লেখে দেখতে আসছি আমরা। তবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পাহাড়ের নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও শান্তি দেয়। মেঘ চোয়া পাহাড় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। আর পাহাড়ের শাখায় উঁচুতে উঠতে হলে সাহস আর ধৈর্য দুটোই লাগে। সবুজ পাহাড় আর শীতল বাতাস মনকে নতুন করে বাঁচতে শেখায়। এক কথায় অসাধারণ একটা প্লেস, মারাত্মক লেভেলের। আমরা এখানে উঠছি ও নিচ থেকে উপরে, মানে মনে করেন যে একটা হিমছড়ির মতো আর কি, শুধু ঝর্ণা বাদে সবগুলো আছে। পাহাড়ের সৌন্দর্য চোখে দেখা যায়, কিন্তু তার সৌন্দর্য অনুভব করতে হয় হৃদয়ে। পাহাড়ের পথে হারিয়ে গেলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। সো গাইস, নেক্সট ডে আমরা আলী কদম থেকে চকরিয়ার উদ্দেশ্যে আমরা আলী কদম বাস স্টেশনে চলে আসলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জারিগো বেড়াই জারিগো।